পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নমস্কার দিদি, পূর্ব বর্ধমান জেলার মেয়ে হিসেবে নিজেকে ভীষণ গর্বিত বোধ করি। আর আজকে আমি এই মঞ্চে এসেছি আমার জাতীয় স্তরের পাওয়ার লিফটার হয়ে ওঠার গল্প, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, সেই সমস্ত গল্পই ভাগ করে নেওয়ার জন্য এই মঞ্চে আসা। হাইয়েস্ট কত কেজি তুলেছ আগে বলো? 167। 2-3 কেজি তুললেই হাতে ঘাড়ে ব্যথা হয়ে যায়। ছোটবেলা থেকেই কি তোমার ইচ্ছে ছিল স্পোর্টসে আসবে? যেহেতু আমার বাবা একজন ওয়েট লিফটার ছিল বর্ধমান জেলার, উনি বর্ধমান শ্রী ছিলেন, হয়তো সেই ইন্সপিরেশন এবং পরবর্তীকালে স্কুল জীবনে খেলাধুলার সাথে যুক্ত হওয়ার পর আরও সেটার মধ্যে ইন্টারেস্ট পেতে শুরু করি। কিন্তু মাঝখানে 8-10 বছর কিছু ব্যক্তিগত এবং পারিবারিক কারণে খেলার জগতের সাথে আমি সম্পূর্ণ ডিট্যাচ হয়ে গেছিলাম। তারপর বিগত 9-10 বছর আবার নতুন করে শুরু করেছিলাম নিজের শারীরিক কিছু কন্ডিশন ইমপ্রুভ করার জন্য। আর সেক্ষেত্রে আমার যারা কোচ ছিলেন, যেমন আমার দাদা আছেন এবং এখন যারা বেঙ্গল অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা মানুষ আমাকে যার পর নাই সাপোর্ট করেছে এবং যথেষ্টভাবে হেল্প করেছে। তো আমি আজকে জাতীয় স্তরে পারফর্ম করছি গত 6 থেকে 7 বছর, আর স্টেট লেভেলে 8-9 বছর। পাওয়ার লিফটিং এমন একটা খেলা, আমাদের যে কস্টিউম বা ব্যান্ডেজ আমাদের পরতে হয়, সেই কস্টিউম ব্যান্ডেজটা পরতেই মানে আপনার বডির অর্ধেক এনার্জি মনে হবে চলে গেল। 2-3 লোক লাগে, সেলোটেপ দিয়ে টোটাল কস্টিউম তুলতে হয়, র্যাপ বাঁধতে হয়, আবার যখন ওটাকে খুলবেন স্টিল আপনার আরও 2-3 লোক লাগবে। এটা কেন? টাইট করার জন্য, যাতে আপনি আরও বেশি ওয়েট ক্যারি করতে পারেন। আপনার পুরো শরীরের যত মাসেলস আছে পুরো আটকে দেয় মাসেলসগুলোকে। যেটা আমাদের পায়ের ব্যান্ডেজ হয়, সেটা আপনি 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ডের বেশি যদি আপনি পায়ে রাখেন, আপনার টোটাল পা কোলাপস হয়ে যাবে, আপনি হাঁটতে পারবেন না, ফিল করতে পারবেন না, আপনাকে তুলে নিয়ে যেতে হবে। এত টাইট করে বাঁধে? একদম সেই অবস্থা তোমাদের পাওয়ার লিফটিংটা করতে। হ্যাঁ, এবং এই কস্টিউমগুলো এমনই পাওয়ারফুল, যদি আমরা এটা পরে প্রত্যেক দিন প্র্যাকটিস না করি, পরবর্তীকালে যখন হঠাৎ করে ন্যাশনাল স্টেজে গিয়ে এটা পরে করব, তখন পারবে না। হ্যাঁ, একদম আপনাকে মানে আপনার জীবন সংশয় হয়ে যাবে, আপনাকে পুরো ফেলে দেবে অতটা হেভি ওয়েটের সাথে নিয়ে গিয়ে। এই খেলার নিয়মটাও কি ওয়েট লিফটিং এর মতনই? না, ওয়েট লিফটিংয়ে আপনাকে 6টা পুল করতে হয়, আর ক্লিন অ্যান্ড জার্ক আর স্ন্যাচ মিলিয়ে। আর পাওয়ার লিফটিংয়ে আপনাকে 9টা পুল করতে হয়, 3টে স্কোয়াট, 3টে ডেডলিফট, 3টে বেঞ্চ। তো ওখানে নির্দিষ্ট তো ওয়েটের ব্যাপার আছে, ওয়েটের ক্যাটাগরি। মেয়েদের 8টি ভাগ আছে, ছেলেদের 8টি ভাগ আছে শারীরিক ওজন অনুযায়ী। আমি 63 কেজি ওজন বিভাগে খেলি আর কি। আমার স্টেটে আমার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, আর স্টেটকেও আমি ন্যাশনালে সেই 63 কেজি বিভাগেই রিপ্রেজেন্ট করি। পরবর্তী লক্ষ্য কি নিরঞ্জনা? আমার দিদি লক্ষ্য তো অনেক বড় আছে। আমার ইচ্ছা আছে আমি এশিয়া যাবার, সবার আশীর্বাদে যদি হয়ে যায়, বা আমার যে মেহনত যদি সেই জায়গায় নিয়ে যেতে পারি, হয়তো। এত যে মেডেলসগুলো পেয়েছি, এগুলো সব কোত্থেকে এসছে? এটা স্টেটের মেডেলস আছে, ন্যাশনালসের মেডেলস আছে। ভেরি গুড, খুব ভালো। জীবনে আরও অনেক বড় হও নীলাঞ্জনা। আই উইশ ইউ অল দ্য বেস্ট। মিছরি, হিং, গাঁদা, আনাজ, একটা করে অক্ষর নিয়ে নতুন শব্দ বানাও। এবার বলো নীলাঞ্জনা। মিহিদানা। 20 পয়েন্টস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।